মর্নিং এভরিওয়ান, রাজন্যাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরও একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। এখন বাজে সকাল 8টা। তো দেখো গুনগুন ঘুম থেকে উঠে পড়েছে, তো একটু ঘুম থেকে উঠে ওকে আদর করে নিলাম আর এখন ওকে নিয়ে চলে এসেছি ফ্রেশ করানোর জন্য। তো দেখো বেসিনের সামনে চেয়ার দিয়ে দাঁড় করিয়ে দিয়েছি, ও ব্রাশ করছে। ও তো করবে না, পরের দিকে আমাকেই একটু ঘষে দিতে হয় দাঁতগুলোকে। তো যাই হোক, এখন চলে এসেছি রান্নাঘরে। তো আজকে আমাদের জন্য রান্নাবান্না করব না, এখন শুধুমাত্র গুনগুনের জন্য একটু সবজি দিয়ে ডালিয়া বানাবো, মিষ্টি কুমড়ো আর একটু গাজর দিয়ে ওর জন্য একটু ডালিয়া বানিয়ে নেব। তার কারণ দেখো, আজকে হচ্ছে আমাদের বাড়িতে পুজো আছে। এটা হচ্ছে আজকে শনিবার, তো ভাদ্র মাসের লাস্ট শনিবার। তো আজকে সকালের দিকে বাড়িতে হবে নারায়ণ পুজো আর সন্ধ্যের দিকে হবে বার পুজো। তো তার জন্যই আজকে রান্নাবান্না সকালবেলা হবে না। আমার এই শ্বশুরবাড়ির নিয়ম যে নারায়ণ পুজো না হলে রান্নাবান্না করা যাবে না আগে, মানে সব কিছুই করতে পারবা, ভাত করতে পারবা না। তো তার জন্য দেখো এখন হচ্ছে গুনগুনের জন্য ডালিয়াটা বানিয়ে নিচ্ছি, যে সকালের দিকে ওকে একটু পেট ভরে খাইয়ে দিই। কারণ ঠাকুর ঘরে ঢুকবো পুজোর কাজ করতে, কখন ঠাকুর মশাই আসবে, পুজো কমপ্লিট হবে, কখন শেষ হবে, আর ওকে কখন খাওয়াবো, তার একটা মাথার মধ্যে কিন্তু চিন্তা সবসময় ঘুরতেই থাকবে। তো তার জন্য ভাবলাম যে আগে একটু ডালিয়া বানিয়ে ওকে পেট ভরে খাইয়ে দিই, তারপরে একবারে স্নান করে ঠাকুর ঘরে ঢুকলে একটু নিশ্চিন্তে কাজগুলো করতে পারবো। তো ওই যে গুনগুনে খাওয়ার রেডি, আর এটা এখন গুনগুনকে খাইয়ে নিই, তারপর দেখা হচ্ছে। ওইদিকে তো গুনগুনের খাওয়া কমপ্লিট করে আমি স্নান করে চলে আসলাম রুমে। দেখো শাড়ি পরে নিয়েছি, আর পুজোর দিনগুলোতে না একটু এক্সাইটেড থাকি, আর কারণ একটু শাড়ি পরবো। রোজ তো আর পরা হয় না, এই পুজোর দিনগুলোতে একটু পরি, তো বেশ ভালোই লাগে। তো দেখো শাড়ি পরে নিয়েছি আর এখন যাব ঠাকুর ঘরে। তো চলো ঠাকুর ঘরে যাই। তো দেখো ঠাকুর ঘরে চলে এসেছি, পুজোর জন্য সব কিছু রেডি করে রাখা হয়েছে। ফুল, বেলপাতা, যেগুলো বাসন রাখবে সব মেজে ঘষে রেডি করে রাখা আছে। তো ঠাকুরমশাই কিন্তু চলেই আসবে, বেশি লেট করবে না। যেহেতু শাশুড়ি মাকে হচ্ছে 10:30টার মধ্যে অফিসে বেরোতে হবে, তার জন্য 10:30টার মধ্যেই কিন্তু পুজোটাকে কমপ্লিট করতে হবে। তো এখন দেখো আমি সমস্ত কিছু আগে জোগাড় করে নিচ্ছি, যাতে ঠাকুরমশাই আসলে হাতের কাছে সব রেডি করে দিতে পারি। তো দেখো ঘিয়ের প্রদীপ, ধূপকাঠি সমস্ত কিছু রেডি করে রাখলাম, আর এখন আমি হচ্ছে প্রসাদের জন্য ফল কাটছি। আর আজকে গুনগুনকে কিন্তু মানে ডালিয়া খাইয়ে দিয়ে ওকে আজকে টিভি ছেড়ে বসিয়ে দিয়েছি। তার কারণ ওদিকেও কার্টুন দেখছে, না হলে কিন্তু আমার কাছে এসে বিরক্ত করবে, কাজ করতে দিবে না। যতই সবাই থাকুক একটু করে খেলবে, আর আমার কাছে আসে কিন্তু বিরক্ত করবে। তো তার জন্য ওইদিকে ঘরে কিন্তু টিভি চালিয়ে দিয়েছি, আর আমি ঘরের সামনে কিন্তু বারান্দায় বসে ফলগুলো কাটাকাটি করছি, আর ওইদিকে ওকে দেখছি। তো যে দেখো সব রেডি হয়ে গেছে, ঠাকুর মশাই চলে এসেছে। ঠাকুর মশাই যেটুকু যা জোগাড় করার এখন ঠাকুর মশাই সেটুকু নিজের হাতে করে নিচ্ছে, আর আমরা যা জোগাড় করার সেগুলো তো আমরা করেই দিয়েছি। তো ঠাকুর মশাই চলে এসেছে, আর এখন কিন্তু পুজো শুরু হবে আমাদের। তো তোমরা তো দেখলেই আমাদের কিন্তু পুজো খুব সুন্দর করে কমপ্লিট হয়ে গেছে। আর এখন পুজোর শেষে এই যে মা একটু ঠাকুর প্রণাম করে নিচ্ছে। তো পুজোর মধ্যে কিন্তু গুনগুনও এসেছিলো, ওকে ভিডিওর মধ্যে আর নেওয়া হয়নি। তো এখন হচ্ছে চলে আসলাম রান্নাঘরে। আমাদের যে পুরোহিত মশাই আছে, তো একটু চা বানিয়ে দেবো। তো তার জন্যই দেখো এখন রান্নাঘরে চলে এসেছি। বাবা আছে, বাবাকে দেব। তারপরে পাশের বাড়ির এক বোন আছে, তো সবার জন্য এখন একটু আমি দুধ চা বানিয়ে নিচ্ছি। আর এদিকে গুনগুনও অনেকক্ষণ থেকে মায়ের কোলে ওঠেনি, মাকে পাইনি, তাই দেখতে পাচ্ছ আমার কাছে এসে ঘোরাঘুরি করছে। তো চলো এখন আমি চাটা বানিয়ে নিই। তো এই যে আমার কিন্তু চা বানানো কমপ্লিট হয়ে গেছে, তো এটা এখন সবাইকে দিয়ে দেবো। তো এই যে সবেমাত্র পুজো টুজো কমপ্লিট করে এসে একটু বসলাম। আর গুনগুনকে তো সকাল থেকে আজকে টিভি দিয়ে বসে রেখেছি, কারণ না হলে বিরক্ত করবে, পুজোর কোনো কাজই করতে দেবে না। ওই জন্য সকাল থেকে আজকে সকালে ঘুম থেকে উঠে ওকে খাইয়ে দাইয়ে টিভি চালিয়ে বসে দিয়েছি। এটা যদি এখন টিভি দেখছে। তো এইমাত্র পুজো কমপ্লিট করে রুমে আসলাম, প্রচণ্ড গরম দিয়েছে, প্রচণ্ড গরম। এখন হচ্ছে রান্নাঘরে চলে এসেছি, নারায়ণ পুজো তো কমপ্লিট হয়ে গেছে, আর এখন হচ্ছে রান্না করব। আমার এই শ্বশুরবাড়ির নিয়ম, নারায়ণ পূজা না হলে ভাত বসানো যাবে না, বাদ বাকি সব কিছুই রান্না করা যাবে। তো একবারেই ভাবলাম যে একবারেই রান্নাঘরে ঢুকবো। তো পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা কিন্তু আমার প্রায় হয়েও এসেছে। তো চলো এখন রান্না বান্নাটা কমপ্লিট করে নিই।
তো এখন রান্নাঘরে চলে এসেছি। ঠাকুর ঘরের যা কাজ ছিল ঠাকুর ঘর পরিষ্কার করে মুছে টুছে দিয়ে কিন্তু এখন একবারে চলে আসলাম রান্নাঘরে। তার কারণ অনেকটা লেট হয়ে গেছে, 12টা প্রায় পার হয়ে গেছে, এখনও রান্নাবান্না হয়নি। যেহেতু মা অফিসে বেরিয়ে গেছে, এবার আমাকে একাই কেটে সমস্ত কিছু একাই কেটে জোগাড় করে রান্না করতে হচ্ছে, না হলে মা থাকলে একটু তাড়াতাড়ি হয়ে যেত। তো ওইদিকে গুনগুনও কিন্তু ঘুমের জন্য কান্নাকাটি করছে, ওইদিকেও স্নানও হয়নি, খিদেও পেয়ে গেছে একটু। তো এইদিকে দেখো আমার ভাত হয়ে গেছে, তো ভাতটাকে আমি এখন উঠিয়ে নিচ্ছি। বেশি কিছু রান্না করব না, একদম শর্টকাট রান্না, একটা শুধু সবজি করব আর শাক ভাজা করব, আর কিছু করব না। তো ওইদিকে বাবারও খিদে পেয়ে গেছে, বাবাও কিন্তু বসে আছে খাওয়ার জন্য। তো চলো এখন ফটাফট করে রান্নাটা করে নিই। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন নিয়ে চলে এসেছি গুনগুনকে স্নান করানোর জন্য। অনেক বেজে গেছে, 1:30টা পার হয়ে গেছে, যেখানে ওকে 12টার মধ্যে স্নান করিয়ে দিই, আজকে সেখানে 1:30টা পার হয়ে গেছে। তো স্নান করে দিয়ে তারপরে কিন্তু ওকে আমি খাইয়ে দিয়েছি, তারপরে ঘুমিয়েছিল। আর এখন দেখা হচ্ছে একদম এখন বাজে বিকেল 5টা। তো তোমাদেরকে তো বললাম সকালে নারায়ণ পূজা হচ্ছে, আর সন্ধ্যের দিকে হবে হচ্ছে বার পুজো। তো ঠাকুরমশাই চলে এসেছে, এদিকে দেখো মা সব কিছু জোগাড় করে দিচ্ছে। তো আমি কিন্তু শুধু নারায়ণ পূজারই উপাস ছিলাম, তারপরে কিন্তু আমি খেয়ে নিয়েছি, আর উপাস ছিলাম না বার পূজার জন্য। বার পূজার জন্য কিন্তু মা উপাস আছে। তো পুজো তো ওইদিকে শুরু হয়ে গেছে, আর আমাকে শঙ্খ ফু দিতে দেখে গুনগুনো এখন সেটা নিবে, বায়না করছিল, তো ওর হাতে দিলাম। ও আমাকে কিছুতেই ধরতে দিবে না, মানে ও ওটা একাই ধরবে। আমি বললাম তুমি একা ধরতে পারবা না, এটা অনেক ভারী। তো দেখো এখন পুজো শেষ হয়ে গেছে, ঠাকুরমশাই চলে গেছে প্রসাদ খেয়ে। তো ওই যে দেখো এখন হচ্ছে পাড়ার যারা আছে তারা একে একে আসছে প্রসাদ খেতে। তো তারপরে এই যে এখন হচ্ছে 9টার মতন বাজে, এখন ফ্রেশ হয়ে রুমে আসলাম। এখন গুনগুনকে খাওয়াবো, তারপর ঘুম পাড়াবো। তো যাই হোক, আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি, আর কন্টিনিউ করিনি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে